এটা হচ্ছে ওদের একটা ড্রাফট। ওরা হচ্ছে কি চাচ্ছে ইয়াটার মধ্যে। মানে এটাকে আসলে বেসিক্যালি হচ্ছে আহ, আহ, একটা হচ্ছে লো লো ওয়্যারফ্রেম বলে সেটাকে। একটা হচ্ছে হাই ফিডিলিটি ওয়্যারফ্রেম, লো ফিডিলিটি ওয়্যারফ্রেম আছে, আর একটা হচ্ছে মিড ফিডিলিটি ওয়্যারফ্রেম আছে। আর সেটাকে যেটা এখন করেছে সেটা হচ্ছে লো ফিডিলিটি ওয়্যারফ্রেম, মানে যে কাগজ কলমে যেটা করে সেটাকে বলেছে লো ফিডিলিটি ওয়্যারফ্রেম। আসলে পুরো বেসিক করে লো ফিডিলিটি ওয়্যারফ্রেমটা হয় না, কারণ হচ্ছে সেটার উপর একটা আমাদের ওয়েবসাইটে একটা ইয়ে থাকবে, কি বলা হচ্ছে, কি বলবো, আমি যদি আপনাদেরকে ওয়্যারফ্রেম গুলো একটু দেখা দিই তাহলে হচ্ছে আপনি একটু ভালো মতো বুঝতে পারবেন। আচ্ছা, তো এই ওয়্যারফ্রেমের জন্য এটা হচ্ছে একটা লো ফিডিলিটি হয় না, কারণ হচ্ছে এই যে দেখেন এরকম একটা মোবাইল অ্যাপের মধ্যে একটা ডিজাইন থাকবে, একটা ওয়েবসাইটের মধ্যে ডিজাইন থাকবে, সেটা এখানে হয় না। বাট তারা এখানে কি করে দিয়েছে, একটু মনে হচ্ছে বোঝানোর জন্য ট্রাই ইয়া করে দিচ্ছে, যা যা লাগবে তা এখানে বলে দিয়েছে, কি কি লাগবে না লাগবে। বুঝতে পারছেন, এই যে এখানে সব ইনফো দিয়ে দিয়েছে আমাকে, আমার এখানে কি কি লাগবে না লাগবে। ওভারঅল ডিজাইনটা এরকম হতে হবে, মানে হুবহু এরকম হইতে হবে তা কিন্তু না, বাট এরকম একটা কনসেপ্ট রাখতে হবে। তো আমরা এই কনসেপ্টের উপরে পুরো ডিজাইনটা করার ট্রাই করব। আর এখানে তারা কিছু ব্র্যান্ড গাইডলাইন দিয়ে দিয়েছে, ওরা ব্র্যান্ডের জন্য কি কি হবে। এটা হচ্ছে ব্লু কালার থিম আচ্ছা, আমি আপনার সাথে একটা শেয়ার করে দিব না ডাউনলোড করে। দেখেন ওদের এখানে মিশন ভিশন গুলো দেওয়া আছে, ওরা এখানে কি টাইপের ফন্ট ইউজ করবে দেখেন, এখানে টাইপোগ্রাফি দেওয়া আছে। সোর্স সায়েন্স প্রো আমাদেরকে এই পুরো ডিজাইনের মধ্যে এই এই ডিজাইন, মানে এই ফন্টটাকে আমরা ফলো করব। সোর্স সায়েন্স প্রো, তারপরে হচ্ছে প্যাটার্ন আছে, আমাদের ফটোগ্রাফি, আইকনোগ্রাফি সবকিছু আমাদের এখানে দিয়ে দিয়েছে। আমাদের এখানে এখান থেকে বেসিক্যালি নিয়ে নিতে হবে। আর তারা কোনো ফটো দিয়ে দেন না আমাদেরকে এটার জন্য। এখানে লোগো যেগুলো আছে এগুলো একটু আমাদেরকে, এগুলোতে আপনার হচ্ছে সব হচ্ছে পিডিএফ আকারে দিয়ে দিচ্ছে, তো আমাদেরকে এখানে হচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে হচ্ছে ডিজাইন গুলো নেওয়া লাগবে। দেখেন ওদের এখানে কি যা যা লাগবে সবকিছু কিন্তু একটা গাইডলাইন দিয়ে দিয়েছে। দেখেন ওদের এখানে, দেখেন ওদের হচ্ছে কার্ডের মধ্যে কেমন হবে, একটা হচ্ছে বিলবোর্ডের মধ্যে কেমন কেমন হবে, তারপরে হচ্ছে যদি হচ্ছে কোনো গলফ কিট থাকে গলফ কিটের মধ্যে কেমন হবে। তো ওভারঅল সব আইডিয়া ক্রিয়েট করে দিচ্ছে। দেখেন এটাতে কালার প্যালেটের একটা প্যালেটের ছবি। দেখেন ওদের কিন্তু দুটা ইয়া কি বলে হচ্ছে, একটা হচ্ছে আইকনোগ্রাফির মতো আছে দেখেন, আর একটা আছে পুরো ফুল লোগো। তো আপনি যেটা যে সেটা ইউজ করতে পারেন, বাট ওরা চেয়েছে যে এটা যেন হচ্ছে ফুটে থাকে। আমার হচ্ছে ওদের ডিজাইন, মানে হচ্ছে ওয়েবসাইটের মধ্যে যদি থাকে, কারণ হচ্ছে ওটা হচ্ছে অ্যালবাম ক্লাব যেটা একটা গল্ফ কি গল্ফ করছে সেটা যদি বোঝা যায়। তাই ওরা হচ্ছে দুইটা কালার থিমের মতো করেছে, একটা হচ্ছে ব্লু একটা রেড। তো যেটা আমরা যে কালার উপর করব ওই কালার আমাদেরকে বেসিক্যালি সেই কালার উপর ওয়েবসাইটের ডিজাইনটা করতে হবে। আমরা চাইলে হচ্ছে ব্লু আর অরেঞ্জের মধ্যে করতে পারি, ব্লু হোয়াইট, তারপরে হচ্ছে দেখেন অরেঞ্জ আর রেড। তো যেটা আসলে বেটার মনে হয়, বাট একটা আমরা জানি যে আমাদের মানে হচ্ছে গল্ফের ওয়েবসাইট সবসময় গ্রিন কালার একটা থিমের উপর থাকে। বাট আমাদের এখানে কোনো গ্রিন কালারের থিমটা নাই, তো আমাদেরকে ডিজাইনটা এমন ভাবে করতে হবে যেন হচ্ছে এই ডিজাইনটা যদি অনেক সুন্দর হয়। মানে হচ্ছে এই যে ওদের যে কালার গুলো দিয়ে দিয়েছে এই কালার উপরে করতে হবে। আর যে এখানে দেখেন এখানে ফটোগ্রাফির জন্য আমাদেরকে বলে দিয়েছে কি কি ফটোগ্রাফি হতে পারে। এই দেখেন মানে হচ্ছে একটু গলফ খেলতেছে, তারপরে গলফের একটা সিনারিও থাকবে, গলফের মাঠ থাকবে, কিছু হচ্ছে রোদ পড়তেছে এরকম কোনো ইমেজেস থাকবে। তারপরে দেখেন গলফের বল থাকবে, তারপর গলফ হিট হিট করেছে এরকম, তারপর গলফের মানে ক্লোজ রেঞ্জ গলফের ইমেজেস গুলো থাকবে। দেখতে পেরেছেন এখানে কিন্তু আমরা সবকিছু বলে দিয়েছে কি কি থাকবে না থাকবে। তারপর কি থাকতে পারে, হ্যাট থাকতে পারে, বল থাকতে পারে, তারপরে হচ্ছে ওই জায়গার কি বলে হচ্ছে গলফের মাঠটা থাকতে পারে। আর আইকন ইউজ করলে আমাদের কি কি ইউজ করতে হবে, এই দেখেন এরকম মানে হচ্ছে এগুলো কি স্ট্রোক টাইপের কিছু, স্ট্রোক টাইপের। ওরা চাচ্ছে যে আমরা যদি কোনো আইকন ইউজ করি আমাদেরকে এরকম আইকন কিছু ইউজ করতে হবে, মিনিমালিস্টিক। দেখেন এখানে কিন্তু আমাদের সবকিছু দিয়ে দিচ্ছে, তো আমাদেরকে এই ব্র্যান্ড গাইডলাইনটা ফলো করতে হবে। এই ব্র্যান্ড গাইডলাইন ফলো করে আমরা যদি ডিজাইন না করি তাহলে কিন্তু হবে না। তারপর দেখেন ওদের ইনস্টাগ্রাম পোস্টের জন্য ইনস্টাগ্রামে ইয়ে বানিয়েছিল। তো দেখেন ওরা বেসিক্যালি কোনটা ইউজ করছে, দেখেন রেড আর হচ্ছে ইয়ারটার উপরে হচ্ছে লাইট রেড এর উপরে ইউজ করেছে। দেখেন ওদের নিজেদের কিট আছে, নিজেদের ইয়ে আছে, সবকিছু আছে। আপনি চাই ব্লুটার উপরে করতে পারেন, বাট আপনাকে এমন ভাবে করতে হবে যেন হচ্ছে ভালো ভালো দেখায়। তো আপনারা একে একটু দেখে নিয়েন।
আমি আপনার সাথে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, আপনারা একটু ওয়েট করেন, আমি একটু আমার চার্জারটা লাগিয়ে নিই। আচ্ছা, তো আমরা এখন কি করবো, আমাদের এই ডিজাইনের জন্য আমরা একটা ডিজাইন সিস্টেম বিল্ড করা শুরু করবো। আগে আমরা যদি ডিজাইন সিস্টেম বিল্ড না করে যদি ডিজাইন করি, তাহলে হচ্ছে ডিজাইনটা ওটা বাজে হয়ে যাবে। তো আমরা এখানে দিয়ে দিই, আমাদের একটা নামটা রেখে দিয়েছে প্রজেক্ট 244। প্রজেক্টের নাম কি? দ্য অ্যালবিয়ন ক্লাব, মানে গলফ ক্লাবের জন্য। আচ্ছা, তো আমরা এখন কি করবো, এই যে দেখেন আপনাদের পেজে এখানে একটা পেজের নাম দেওয়া থাকে, দেখেন পেজ ড্রপ ডাউন আছে, পেজের এখানে ক্লিক করবেন। যেহেতু আমাদের এখানে ফ্রি ভার্সন, আমরা এখানে তিনটার বেশি পেজ নিতে পারবো না, বাট আমার কাছে পেড পেড আছে, যে আমি এই পেডটার মধ্যে আমি আনলিমিটেড পেজেস নিতে পারবো। বাট আপনাদের মতো আমি এখানে ফ্রিটা ইউজ করবো, আমি এখানে পেডটা ইউজ করতেছি না, আমার পেড অ্যাকাউন্ট আছে। আচ্ছা দেখেন, আমি যদি এখানে তিনটার বেশি এসে দেখেন, আমি এখানে দেখেন চার পাঁচটা পেড নিতে পারতেছি, বাট আপনারা কিন্তু দেখবেন যে তিনটার বেশি হচ্ছে লিমিট পাবেন না। তো এখানে আমি ফার্স্ট পেজটা লিখে দিব, হচ্ছে ফার্স্ট পেজের আমার নামটা কি। ফার্স্ট পেজ হচ্ছে আমার হচ্ছে অটো লেআউট পেজ। তো এটা হচ্ছে আমি আপনাদের আগের ক্লাসের। তো বেসিক্যালি আমি এই পেজটাকে একটু গ্যাপ দিয়ে দিব, এই পেজে আমি কিছু রাখবো না। আচ্ছা, এই পেজটা গ্যাপ যাবে। এই পেজটা হচ্ছে আমার হচ্ছে এটা থাকবে হচ্ছে আমাদের ডিজাইন সিস্টেমের জন্য। আচ্ছা, এটা যাবে হচ্ছে আমাদের ডিজাইন সিস্টেম। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এখানে থাকবে হচ্ছে আচ্ছা ডিজাইন সিস্টেম থাকবে, এটা থাকবে হচ্ছে আমাদের ইয়ার জন্য কি বলে হচ্ছে ওয়ার ফ্রেম। আমাদের করা দরকার ছিল, বাট আমরা এখানে ওয়ার ফ্রেমটা করবো না, কারণ হচ্ছে ওয়ার ফ্রেম করতে গেলে আমাদের অনেক টাইম লাগবে। তো আমরা এখানে শুরু হচ্ছে ফাইনাল ডিজাইন রাখবো। ফাইনাল ডিজাইন, তারপর হচ্ছে আমরা এখানে রাখবো হচ্ছে কিছু। আচ্ছা, এখানে আমাদের কিছু গ্যাপ দিব, তারপর হচ্ছে আমরা এখানে রাখবো হচ্ছে, আমরা দেখবো হচ্ছে এখানে আমরা কিভাবে হচ্ছে মুড বোর্ড ক্রিয়েট করতে পারি। মুড বোর্ড ক্রিয়েট করব। আচ্ছা, আমাদের এখানে বেসিক্যালি কিছু লাগবে না। আচ্ছা, আইকনের জন্য রাখা, আচ্ছা আইকন আমরা ডিজাইন সিস্টেমের মধ্যে রেখে দিব, বা হচ্ছে আমরা চাইলে আলাদা করতে পারি আইকনের জন্য। আইকনস, আমরা থাকবে এখানে আইকনস। তারপর যদি আপনার কাছে যদি আলাদা পেজের জন্য কিছু লাগে, কম্পোনেন্টস জন্য আলাদা পেজ করতে পারেন, প্লাস হচ্ছে ইয়ার জন্য আলাদা পেজ করতে পারেন, এটা আপনার ইচ্ছার জন্য, বাট আমি আপাতত এগুলো সব ডিলিট করে দিব। তো বেসিক্যালি আমি এখানে কয়টা পেজ নিয়েছি, এই যে আপনারা কিন্তু এখানে তিনটার বেশি নিতে পারবেন না কখনো। এটা মনে রাখেন, আপনারা যখন দিবেন দেখবেন যে আপনারা তিনটা বেশি কখনো নিতে পারছেন না। আচ্ছা, তো ফার্স্ট আমরা হচ্ছে ডিজাইন সিস্টেমটা বিল্ড করব। আচ্ছা, ডিজাইন সিস্টেম কি, এটা আমি আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা কিভাবে হচ্ছে আমাদের ডিজাইনের জন্য হচ্ছে কিভাবে হচ্ছে ফন্ট সিলেক্ট করবো, ফন্ট সিলেক্ট করে আমাদের প্যানেলের মধ্যে সেভ করে রাখবো। সেগুলো হচ্ছে আমাদের ডিজাইন সিস্টেম, যেমন হচ্ছে কালার গুলো কিভাবে সেভ করবো, তারপর আইকন গুলো কিভাবে সেভ করে রাখবো, কম্পোনেন্টস গুলো কিভাবে করবো, এগুলো আমি সব কিছু দেখিয়েছি। তো এখন সবগুলো আমরা একসাথে শুরু করবো। তো আমি এখানে সবগুলো একসাথে বিল করবো না, আপনারা করে রাখবেন, বাট এখানে আমি কয়েকটা করে রাখবো। সাপোজ হচ্ছে আমার যদি আমি একসাথে হচ্ছে সবগুলো করতে চাই, আমার হচ্ছে 1-2 ঘন্টা লেগে যাবে। তো আমি এখানে কি করবো, আমি কিছু কিছু করবো, বাকিগুলো আপনারা নিজেরা করে রাখবেন। আচ্ছা, তো ফার্স্ট আমাদের এখানে কিসের জন্য লাগবে, সোর্স প্রো।
তো আমরা এখানে আইকন ইয়েটা নিয়ে নিব, হচ্ছে সোর্স সেলস প্রো। আচ্ছা, তো আমাদের এখানে রাখবো হচ্ছে হেডিং, হেডিং 1। দেন এটা হচ্ছে আইকনের ইয়া। তো আমরা একটা একটা পেজ নিয়ে নিই সবার আগে, পেজ না নিলে হবে না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হেডিং 1। সেটা এটা একটু ছোট করে দিই। তারপর আমরা এটা হচ্ছে আমাদের ডিজাইন ইয়ার মধ্যে সেভ করে ফেলবো, কি বলা হচ্ছে ফিগমা, এই ফিগমার মধ্যে সেভ করে রাখবো। তো আমরা এখানে একটা নাম দিয়ে দেবো, সেটা হচ্ছে হেডিং 1, বা H1 দিয়ে সেভ করবো, H1 এটা হচ্ছে আমাদের লেফটের জন্য লেফট। তারপর এটা মিডিয়াল থাকবে, মিডিয়ালের জন্য আমরা এটাকে মিডল করে ফেলবো। এটা ভুলে গেছে, তো এখানে আমাদের একটা জিনিস ঠিক করতে হবে। তো আমাদের এখানে H1 23.4 থাকবে না কখনো, এটা থাকবে আমাদের যে 64 থেকে। আচ্ছা, এটাকে আমরা আপাতত 72 পিক্সেল করে দিই, H1। আচ্ছা, তো আমরা এখানে 72 নিয়েছি, তারপর আমাদের এখানে আরেকটা রাখবো, সেটা হচ্ছে আমাদের এটা। আচ্ছা, এটা আমাদের 72 যে রাখবে তা কিন্তু না, এখানে আমাদেরকে দুইটা H1 ট্যাগ করতে হবে, একটা 64, একটা 72, যেটা বেশি ভালো দেখায় সেটা আমরা এখানে রেখে দিব। আচ্ছা, তো আমরা এখানে এটাকে আবার যে চেঞ্জ করি, এটা কাছে আচ্ছা, এটা কি লেফটে ছিল? আচ্ছা, এটা মিডলে আছে, তো এটাকে আমরা হচ্ছে, আচ্ছা মিডল করা লাগবে না, কারণ আমরা এখান থেকে মিডল রাইট লেফটটা করতে পারবো, সমস্যা নাই। আচ্ছা, আমাদের এখানে কিছু ইয়া দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে হয়ে গেল। আর আমাদের এখানে কিছু লাইন হেড দিতে হবে, তো লাইন হেডটা আমি এখানে রাখবো হচ্ছে আপাতত 72 জন্য 72 পিক্সেল রাখলাম। কারণ হচ্ছে বড় হয়ে গেলে তখন হচ্ছে আমাদেরকে এখানে একটু কিছু চেঞ্জেস করতে হয়। আমি আমি আগে বলছিলাম, আমাদের যদি কোনো বড় ফন্ট হয় তাহলে হচ্ছে আমাদের লাইন হাইট একটু ছোট হবে, আর যদি ছোট ফন্ট হয় তাহলে আমাদের লাইন হাইটটা বেশি হবে। আচ্ছা, আমাদের যদি মিডল আর হচ্ছে লেফট করা লাগে তখন আমরা লেফট আর ইয়েটা করে ফেলবো। আপাতত যেহেতু আচ্ছা, এটা লাগবে নাকি লাগবে না এটা আমাদের ডিজাইনের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তাও করে ফেলে বেটার। আচ্ছা, আমি H1/mid, যেহেতু মিডে আছে মিড। আচ্ছা, ক্রিয়েট স্টাইল। দেখেন এটা কিন্তু আমাদের এখন H1 এর মধ্যে সেভ হয়ে আছে, এটা আমি কিন্তু আগেও দেখিয়েছিলাম। আপনার ওই ক্লাসটা যদি না দেখেন, ওইটা একটু রিক্যাপ করে নিন। আচ্ছা, এটা থাকবে আমাদের হচ্ছে রাইটের জন্য। আচ্ছা, এটা আমাদের H1 গেল। তো H1 আমরা শিওর না আমাদের 72 দেবো নাকি 64, তো যেটা লাগে আর কি আমাদের ডিজাইনের উপর ডিপেন্ড করে। তো আমরা এখানে দুইটা ক্রিয়েট করে রাখতেছি, তো আমি এখানে আরেকটা রেডি করে রাখবো, সেটা হচ্ছে 62 চল। আচ্ছা, 1.0। তো এটাকে আমি 60, সবগুলোকে ব্রেক করে 64 করে দিব। আচ্ছা, এগুলোর জন্য আমাদেরকে 72 পিক্সেল ইয়ে দেওয়া লাগতো, কি বলে হচ্ছে লাইন হাইট।
আমি ভুলে গেছি, সো এগুলো আপনারা একটু খেয়াল করে নিন। আচ্ছা, তো আমরা এখন কি করবো, এটা যে এগুলো তিনটাকে আমরা 64 করে দিব। আচ্ছা, এগুলো লাইন হেডার থাকবে 72 পিক্সেল, যেটা আছে সেটাই থাকবে, সমস্যা নেই। আচ্ছা, তো এখন এগুলোকে আমরা সেভ করে ফেলি। আচ্ছা, এটা H1 স্ল্যাশ, এটা থাকবে হচ্ছে যেহেতু লেফট স্ল্যাশ, এটা হচ্ছে 2 দেওয়া রাখে, কারণ কি এটা H1 এর সেকেন্ড ভার্সন, বা এখানে 2V দিয়ে রাখে, মানে সেকেন্ড ভার্সন, যদি আমাদের বুঝতে ইজি হয়। আর দেখেন আমাদের এখানে H1 এর মধ্যে হচ্ছে দুইটা ভার্সন আছে। আচ্ছা, এখানে চাইলে আমরা একটা জিনিস করতে পারি, এটাকে এটার নামটা যদি চেঞ্জ করে দিই, আহ, যেটা এটা ছোট হাতে থাকবে, এটা ছোট হাতে থাকবে, তাহলে বেটার হবে। আচ্ছা, এটা এটা একটু ডিলিট করে দিতে হবে আগে, কারণ হচ্ছে আমাদের সবগুলো কিন্তু একটা ইয়ার মধ্যে থাকবে। H1 স্ল্যাশ লেফট টু, সেক্ষেত্রে এটা থাকবে না। আচ্ছা, ঠিক আছে। না, আগেটা বেটার ছিল, এটা আমরা আলাদা সেকশন করে ফেলি তাহলে বেটার হবে, আর আলাদা সেকশন করলে তাহলে ইজিলি বোঝা যাবে, এই বেশি পন্ডিতজি করতে চাই। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের আগেরটা বেটার ছিল, আমরা এটা আলাদা সেকশন করে ফেলি, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো। আচ্ছা, আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম হচ্ছে, দেখেন আমাদের এখানে আলাদা আর একটা সেকশন হয়ে গেছে, সেটা হচ্ছে লেফট। বুঝতে পেরেছেন, এটা কিন্তু আমাদের আরেকটা সেকশন হয়ে গেছে, দেখেন এটাকে চাইলে আমরা ড্রপ ডাউন করতে করতে। সেটা আমি এতক্ষণ বলতে চাচ্ছিলাম, আমি এখানে হচ্ছে বেশি একটু পণ্ডিতি করতে চাই, আমি এটাকে দুইটাকে আলাদা আলাদা করে ফেলছি, বাট আমাদেরকে এইভাবে করলে বেশি বেটার হবে, কারণ তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো। আচ্ছা, তো দেখেন আমাদের এখানে আমরা ডাবল ইয়ে দিয়েছে। আচ্ছা দেখেন, আমরা এখানে কি দিয়েছি, লেফটের জন্য আলাদা আর একটা সেকশন হবে। আমি চাইলে এই লেফটের মধ্যে আমি বাকি এই দুটোকে রাখতে পারি, তাহলে আমাকে কি করতে হবে, লেফট স্ল্যাশ এখানে মিড স্ল্যাশ 2V দিতে হবে, তাহলে আসবে। বুঝতে পেরেছেন, তাহলে লেফটের মধ্যে এগুলো সব ইনসার্ট হয়ে যাবে। বাট আমি যদি লেফটের মধ্যে যদি না দিই তাহলে কিন্তু হবে না, আমাদের এখানে এখানে লেফট স্ল্যাশ কিছু একটা দিতে হবে। আমি যদি এখানে আবার আবার যদি মিড স্ল্যাশ দিই তাহলে আমার এটা আলাদা একটা সেকশন হয়ে যাবে, বুঝতে পেরেছেন। মানে হচ্ছে আমি যে স্ল্যাশের পরে কোনো কিছু দিই সেটা আলাদা একটা সেকশন করে ক্রিয়েট করে ফেলবে, এভাবে করে। তো আপনাদের জন্য আমি আর একটু ইজিলি বোঝানোর জন্য আমি এটাকে আবার একটু ব্রেক করে দিচ্ছি, তাহলে আপনারা যদি আর একটু ভালো মতো বুঝতে পারেন আমি এখানে কি করি, এটাকে আমি আবার ক্রিয়েট করে দেখাই। এখানে যাবেন, আচ্ছা এখানে যাবেন, আপনারা কি করবেন, H1 দিবেন ফার্স্টে। H1 কি, আমাদেরকে সবসময় নেমিংটা কিন্তু সেম রাখতে হবে, আমার এখানে নেমিংটা সেম আছে, সব জায়গায় H1 আছে, এখানে দেখেন এই জায়গায় আমার বড় হাতের H1, তারপর স্ল্যাশ দিলাম, মানে কি এটা H1 ক্যাটাগরির মধ্যে পড়ে যাবে, তার মানে কি এই H1 এর মধ্যে আমার এটা এখন ইনসার্ট হয়ে যাবে। বাট এখন এটা কি দিব, আমি 1.0 দিব, তাহলে হচ্ছে আপনার জন্য আর একটু বেশি ইজি হবে বোঝানোর জন্য। 1.0 মানে কি, এটা আলাদা আরেকটা সেকশন, আলাদা একটা সেকশন। তারপর আমি এখানে আলাদা সেকশন করলাম, মানে কি 1.0টা মানে কি আলাদা আরেকটা ক্যাটাগরি, 1.0টা আলাদা ক্যাটাগরি। এখন আমি এখানে কি দিলাম, লেফট 2V দিলাম, মানে কি এটা হচ্ছে মানে সেকেন্ড ভার্সন, 2V মানে সেকেন্ড ভার্সন লেফটের, মানে 1.0 এর মধ্যে এখন লেফটে থাকবে এটা। ক্লিয়ার ক্লিয়ার, বুঝতে পেরেছেন। এটা থাকবে H1 ক্যাটাগরির মধ্যে, 1.0 আর একটা নতুন ক্যাটাগরি ক্রিয়েট হবে, আর ওই ক্যাটাগরির মধ্যে এটা লেফট থাকবে। এটাকে বুঝতে পেরেছেন। আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য এটাকে আমি আবার ক্রিয়েট করেছি ভেঙে। বুঝতে পেরেছেন না, বুঝতে পারলে আমাকে আবার বলবেন। আচ্ছা দেখেন, এখন এখানে কি হয়েছে, লেফটের মধ্যে আর একটা ইয়ে আসছে, 1.0 আসছে। হ্যালো, এটাকে আমি
এটাকে আমি ডিলিট করে দিই। ক্লিয়ার? আবার আমাকে বলেন, ক্লিয়ার যদি না হন আমি আবার আবার বুঝাবো আমি কি বলেছিলাম। আচ্ছা, এটা নেমিংটা একটু ভালো হ্যাঁ। মতো দেখে নেন। নেমিংটা যদি আপনারা যদি না বুঝেন, নেমিংটা দেখে নেন আবার। হ্যাঁ বলেন। ক্লিয়ার? আমার নামটা কি ছিল, H1/1.0, মানে কি এটা H1 এর মধ্যে আরেকটা নতুন ক্যাটাগরি করা হয়, যেটা নাম থাকবে হচ্ছে 1.0 স্ল্যাশ। ওটা এই H1 এর মধ্যে, এই যে 1.0 এর মধ্যে আমার থাকবে একটা লেফট নামে আর একটা সাব ক্যাটাগরি, সেটা হচ্ছে ভার্সন 2, যেটা হচ্ছে হাইট আর উইডথ হচ্ছে এটা। ক্লিয়ার? এখন সেম যদি আমি সেম নেমিং যদি এটার উপরে দিই, আপনারা যদি না বুঝেন আপনারা এটা আবার দেখবেন। দেখেন এখন আমি এটা দিব যে মিড। এটা কিন্তু আমি আগে ক্লাসে দেখাইছিলাম, আগে একটা ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে আমরা রেডি করব। দেখতে পাচ্ছেন এখন আমার 1.0 মধ্যে মিডটা চলে এসেছে। জি এখন ভাই। সেম ভাবে এটাকে আমি কি করে দেব, এটা থাকবে আমার হচ্ছে রাইট। আচ্ছা, তো দেখেন আমাদের এখানে কিন্তু সবকিছু ক্রিয়েট হয়ে গেছে। H1 এর জন্য সবকিছু ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, আমি তো H1 এর জন্য করছি, আপনারা করবেন হচ্ছে H2, H3, H6 পর্যন্ত করবেন, আর হচ্ছে P1 এর জন্য করবেন। এটা হচ্ছে আপনাদের টাস্ক। বুঝতে পারছেন? এই ইয়ার জন্য, এই ডিজাইনের জন্য আপনারা এটা ক্রিয়েট করবেন। আচ্ছা, এখানে আমার আরেকটা জিনিস করার কথা ছিল। আচ্ছা, আমি সবকিছু ভুলে গেছি আজকে। এই যে দেখেন, আমাকে কি করতে হবে, সবগুলোকে ধরে হচ্ছে বোল্ড করা লাগবে। কারণ কি, এগুলো তো আমার তো বোল্ড থাকবে সবগুলো, তাই না? এই একবার যদি ক্রিয়েট হয়ে যায় আপনাদের কোনো প্রবলেম হবে না, তখন আপনারা সব এক ক্লিকে করতে পারবেন সবকিছু। তো এটা ক্রিয়েট করা সবচেয়ে বেশি প্যারা, কারণ হচ্ছে অনেক সময় দেখতে হবে আমার সবকিছু ঠিক আছে কি ঠিক নাই। তো এগুলো একটু দেখে দেখে কাজ করতে হবে। কারণ হচ্ছে আমাদের কখনো হচ্ছে টাইটেলটা কখনো হচ্ছে একটু বোল্ড ছাড়া হয় না, টাইটেল কখনো আমাদের থিন থিন ফন্টের হয় না, দেখতে অনেক বাজে দেখায়। মানে হচ্ছে ফন্টটা কিন্তু ভিজিবল হতে হয়। আচ্ছা, আপনারা বাকি H6 পর্যন্ত ক্রিয়েট করবেন, আচ্ছা P1 P2টা ক্রিয়েট করে ফেলবেন। ওকে। আপনারা আমাদের এখানে কি থাকবে, সোর্সেন্স প্রো, আমি এখানে ফন্টের নামটা লিখে দিচ্ছি আবার, সোর্সেন্স প্রো। আপনার যদি কনফিউশন যদি না হয়, আমি ওকে। একদমই স্লোলি বুঝিয়ে দিয়েছি কেমনে আমরা সাব ক্যাটাগরি ক্রিয়েট করব। আর আপনারা যদি এখনো যদি ক্লিয়ার না হন, আপনারা আবার দেখে নেবেন ক্লাসটা। জি ভাই। আচ্ছা, সোর্সেন্স প্রো, ঠিক আছে, এটাকে আমি একটা ডিফারেন্ট কালার করে দিই, তাহলে হচ্ছে আপনাদের বেটার হবে। আচ্ছা, এটা আমি H1 এর জন্য করলাম, আপনার হচ্ছে বাকি H6 আর হচ্ছে P1 P2টা করে ফেলেন। P1 একটা প্যারাগ্রাফের জন্য একটা করলে হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা করবো হচ্ছে কালার। আচ্ছা, এখন আমরা দেখবো যে কালার দেখি আমাদের এখানে কি কোন কালারটা ওরা এখানে এখানে ইয়া করেছে। আচ্ছা দেখেন, আমাদের এখানে কালার প্যালেটটা দিয়ে দিয়েছে সরি, কালার প্যালেট দেন নাই, কো ফাউন্ডার। দেখি কালার প্যালেট দিছে নাকি, নাহলে আমরা কালার প্যালেটটা এখান থেকে ক্রিয়েট করে নিব। আচ্ছা দেখেন, ওরা কিন্তু এখানে কিছু বলে দিয়েছে, দেখেন সোর্সেস প্রো ব্ল্যাকটা ইউজ করবো। আমরা যদি কোনো কিছু যদি একদম বোল্ড ইউজ করতে চাই, আমরা কি ইউজ করবো, H1 Pro ব্ল্যাকটা। তারপরে যদি আমরা যদি হচ্ছে বোল্ড বুঝাতে চাই, তাহলে হচ্ছে আমরা কি করবো, H2, এটা আমাদের H2 হিসেবে রাখতে হবে। তার মানে কি আমাদের এখানে কিছু চেঞ্জেস করতে হবে। যেহেতু আমাদের H1টা থাকবে কিসে, ব্ল্যাকে থাকবে। আমি এখানে ব্ল্যাক দিয়েছি না, আমি এখানে ব্ল্যাক দিইনি। আমি কি দিয়েছি, এগুলা দিয়েছি হচ্ছে, আমি এগুলা দিয়েছি হচ্ছে সব হচ্ছে বোল্ড দিয়েছি, তো বোল্ড হবে আমাদের H2-র জন্য। ঠিক আছে, এটা একটু ঠিক করে নিয়েন আপনারা। আমি একটা করতেছি, বাকিগুলো আপনারা একটু ঠিক করে নিয়েন। আচ্ছা, তো গেল, এটা গেল ব্ল্যাক। তারপর হচ্ছে আমাদের H2-র জন্য থাকবে হচ্ছে বোল্ড। আমাদের H2 হচ্ছে বোল্ড থাকবে, ঠিক আছে। তারপরে H3 আমাদের বোল্ড থাকবে। আচ্ছা, H4ও আমাদের এখানে বোল্ড আছে, সবগুলো হচ্ছে বোল্ড ক্যাটাগরি দেখিয়েছে, বাট আমাদের এখানে কিছু মিডিয়ামের জন্য হচ্ছে ক্রিয়েট করা লাগছে। আমাদের মিডিয়াম সেমি বোল্ডের জন্য ক্রিয়েট করা লাগবে।
মূলত এই ডকুমেন্ট থেকে তো আমাদের করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ডকুমেন্ট থেকে। কিন্তু মানে ওনারা তো একদম এক্স্যাক্টলি সাইজটুকু বলে নাই, জাস্ট না না, এক্স্যাক্টলি বোল্ড না, এটার জন্য আমাদের সাইজটা একটু নিজেদের মতো একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ফার্স্ট আমরা কি দিয়েছে 72 আর 64 নিয়ে আমরা কাজ করবো, 64। কোনটা বেশি বেটার লাগে, 72 নাকি 64। আমরা নেক্সট ক্লাসে যখন ডিজাইন করবো তখন আমরা এটাকে ক্রিয়েট করে ফেলবো। এর আগে আমরা হচ্ছে কি করতেছি, ফার্স্ট ডিজাইন সিস্টেমটা আমরা ক্রিয়েট করে নিতেছি। দেখেন, আমি যদি একবার ডিজাইন সিস্টেমটাকে যদি বিল্ড করে ফেলি, আমার যখন ডিজাইন করতে যাবো আমার কোনো হচ্ছে ঝামেলা হবে না। আমি কি করবো, এক ক্লিকে পুরো চেঞ্জেস করে ফেলতে পারবো। সাপোজ আমি আমার ডিজাইনটা কমপ্লিট, সাপোজ হচ্ছে আমরা এখন একটা ডিজাইন করেছি, সাপোজ এখানে একটা ডিজাইন করেছি, জি। এটা ধরার কথার কথা। তো এখন আমি এখানে 72 পিক্সেল দিয়েছি সাপোজ। এখন যদি আমার 64 পিক্সেল করতে হয় পুরো ডিজাইনের মধ্যে, আমি কি এখান থেকে এক ক্লিকে কি 64 পিক্সেলে যেতে পারবো না? জি। তো আমার কি এখানে কোনো আসলে ঝামেলা হবে? কোনো ঝামেলা হবে না, কোনো আমার ডিজাইনের মধ্যে কোনো এফেক্ট ফেলবে না। বাট আমি যদি বারবার যদি ডিজাইনটা যদি হচ্ছে আমি যদি ডিজাইন সিস্টেমটা না ক্রিয়েট করি, সাপোজ আমি এখানে কি করেছে কি, ফার্স্ট আমি হেডারে রেখেছি সাপোজ 80 পিক্সেল রেখেছি। তো আমার যদি হচ্ছে H1, আমার যদি 10টা পেজ আছে, সাপোজ আমার 10টা পেজ আছে, আমি কি 10টা পেজের জন্য কি বারবার কি হচ্ছে এখানে কি করবো হচ্ছে 64 করে কি চেঞ্জেস করবো? না। এটা আমাদের অনেক হ্যাসেল হয়ে যায় না, আমাদেরকে বারবার চেঞ্জ জি। করতে হবে না? তো আমরা কি করবো, আমরা আমাদের এখানে এসে আমরা এখানে শুধু 64 করে দিব। তো আমাদের তো পুরো ওভারঅল পুরো পেজের মধ্যে ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখানে যা বলতে চেয়েছি, সাপোজ হচ্ছে আমি সাপোজ এটাকে কপি করে এখানে নিয়ে আসি। দেখেন এটা আমাদের কি করেছে, H1 ট্যাগ হচ্ছে আমাদের 72 পিক্সেল। তো সাপোজ আমি এইটাকেই, সাপোজ এটাকে যদি এখন যদি আমি চেঞ্জেস করে, এখন এটাকে যদি আমি আরো বড় করে দিই, 100 পিক্সেল করে দিই, দেখেন এটা আমি যদি এখানে 100 হয়ে গেছে, দেখেন আমাদের এখানেও কিন্তু 100 পিক্সেল হয়ে গেছে। দেখেন জি। আমার কিন্তু এখানেও 100 পিক্সেল হয়ে গেছে। দেখেন এটা সাইজও কিন্তু 100। তো বুঝতে পেরেছেন, এটা হচ্ছে আমাদের ডিজাইন সিস্টেমের সুবিধা, আমাদের এক চেঞ্জে পুরো ওভারঅল ডিজাইনটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে কালার, আচ্ছা দেখেন কালারটা দিয়েছে নাকি, এই যে দেখেন আমাদের এখানে কালার কম্বিনেশনটা দিয়ে দিয়েছে। এখানে আমাদের দুইটা কালার কম্বিনেশন দিয়ে দিয়েছে, আমাদের এখানে যে কোনো একটা ইউজ করতে হবে। আমরা সবগুলো কালার রাখবো, বাট হচ্ছে আমাদের ডিজাইনের উপর ডিপেন্ড করে কোনটা বেশি ভালো দেখায় সেটা আমরা করবো। তার মানে কি, আমাদের এখানে দুটো ভেরিয়েশন ক্রিয়েট করতে হবে, একটা হচ্ছে এ কালারের জন্য আর একটা হচ্ছে এ কালারের জন্য, আমাদেরকে দুটো কালার ভেরিয়েশন ক্রিয়েট করতে হবে। এটা ক্লায়েন্টটা ভালো ছিল দেখে সবকিছু দিয়ে দিচ্ছে, বাট আপনার এমন অনেক ক্লায়েন্ট পাবে যে তারা কিছু দেয় নাই, বলবে আপনাকে সবকিছু ক্রিয়েট করতে, তখন আর কিন্তু আপনাদেরকে কিন্তু একটু ঝামেলা ফেস করতে হবে, নিজেদেরকে একটু খুঁজে নিতে হবে, নিজেদেরকে একটু আইডিয়া জেনারেট করে করতে হবে। দেখেন আমার এখানে ক্লায়েন্টে কি হয়েছে, আমি ক্লায়েন্টকে বলে দিয়েছে দেখে সে করেছে, আমি যদি না বলতাম তাহলে সে করতো না। তো আপনারা যখন হচ্ছে কাজ করবেন দেখবেন এরকম অনেক ক্লায়েন্ট পাবেন যে তারা কিছু দেয় না, মানে তো ঘুরতে ঘুরতে বের করতে হবে তাদেরকে, তো এগুলো একটু ঝামেলা। বাট আপনাকে সেভাবে কমিউনিকেশন করেছে এগুলো বের করতে হবে, বুঝতে পেরেছেন? নাহলে তারা অনেক অনেক কিছু বুঝে না। তো ফার্স্টে আমি কি করব, কালারটা নিয়ে নিব, এখানে কালার ফার্স্ট হচ্ছে এই কালার। আচ্ছা, এটা আমাদের একটা কালার কম্বিনেশন। তো এটাকে আমরা একটু সেভ করে রাখি। সেম ভাবে আমরা এখানে ফার্স্টে প্লাসে ক্লিক করব, প্লাসে না সরি, এই ফোল্ডারে ক্লিক করব, তারপর আমরা এখান থেকে প্লাসে ক্লিক করব। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের যেহেতু এটা আমাদের কম্বিনেশন 1, তো আমি এখানে কি লিখবো, কম্বিনেশন 1 এর জন্য কম। কম মানে হচ্ছে কম্বিনেশন 1, মানে সেটা একটা কম্বিনেশন 1 এর মধ্যে পড়বে। তো এটাকে আমার প্রাইমারি কালার, আচ্ছা এটা আমার কোনটা প্রাইমারি কালার ধরবো এটা আমি শিওর না এখনো। তো আমি আপাতত এটাকে আমি প্রাইমারি ধরে রাখতেছি, প্রাইমারি। দেখেন কম্বিনেশন 1 এর মধ্যে একটা আরেকটা ক্যাটাগরি হয়ে গেছে প্রাইমারি। আচ্ছা, এটা কালার হবে হচ্ছে 100%। তো দেখেন আমি যদি বাইরে যাই, দেখেন কম্বিনেশন 1 এর মধ্যে আমার একটা প্রাইমারি আছে, প্রাইমারি কালার, সেটার কালার কোডটা হচ্ছে 100। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে ইয়ার জন্য কালার কোড কালার নিতে হবে, সেটা হচ্ছে প্যারাগ্রাফ টেক্সটের জন্য আমরা বলছি প্যারাগ্রাফ টেক্সট সবসময় আমাদের হচ্ছে একটু অ্যাশ টাইপের কিছু হবে। আচ্ছা, তো আমাদের কিছু ব্ল্যাক কালারও প্রয়োজন হতে পারে, ব্ল্যাক।
তো ব্ল্যাকের জন্য আমরা কখনো ফুল ব্ল্যাক নিবো না, তো আমরা এই ব্ল্যাকের জন্য কাজ করব এরকম ব্ল্যাক। আচ্ছা, তো এটা আমাদের হোয়াইট। তো হচ্ছে আচ্ছা, আমাদেরকে এই রেড কালারের কিছু বের করে নিতে হবে। যেহেতু আমাদের যে প্রাইমারি কালার, সেই প্রাইমারি কালার আমি ফার্স্টে বলেছি আমাদের কি করতে হবে, কিছু ভেরিয়েশন ক্রিয়েট করে নিতে হবে। টিন স্টোনস এগুলো নিয়ে কাজ করতে হবে। সেটা আমি একদমই ফার্স্ট ক্লাসে বলেছিলাম, আপনাদের মনে আছে? আমাদেরকে শেডস নিয়ে কাজ করতে হবে। তো আমি কি করবো, এটা একটু 50% করে দেবো। আচ্ছা, এটা থাকবে 75%, এটা থাকবে হচ্ছে 50%, এটা থাকবে হচ্ছে আমাদের 25%। আপনার যদি মনে না থাকে আপনারা আবার ক্লাসটা একটু রিক্যাপ করে নিন, আমি এটা এগুলো কেন বলতেছি আবার। ঠিক আছে। আমাদের প্রাইমারি কালার হবে যে কোনো একটা এখান থেকে। যেহেতু দুটো দিয়েছে দিয়েছে আমাদেরকে এখানে কি করতে হবে, টেস্ট করতে হবে। টেস্টে ডিজাইনের টেস্টিং এর উপরে কিছু না, আমার কোনটা ভালো লাগবে ভালো লাগবে না এটা আমাকে পুরাটা আগে একটু আগে আমি কখন ডিসাইড করতে পারবো না। আমাকে কি করতে হবে সেটাকে আমাকে আগে নিজেকে একটু টেস্ট করতে হবে কোনটা বেশি ভালো দেখায়। তো ডিজাইন হচ্ছে সবকিছু টেস্টিং এর উপর ডিপেন্ড করে, আমাকে এখানে সবসময় টেস্টিং রাখতে হবে কোনটা সবচেয়ে ভালো করে ভালো দেখায়। আচ্ছা, সেম ভাবে আমি কি করবো, এটা হচ্ছে 50%, 75%, আর এটা কি, এটা হচ্ছে 25%, এটা আমি 50% দিয়েছিলাম। তো এখন সেম ভাবে আমি এটাকে একটু সেভ করে রাখবো, যেটা এটা আমার প্রাইমারির মধ্যে পড়বে। আমি এখানে আবার দিব, এখানে আমি আবার কম লিখবো, 1 লিখবো, এটা আবার আবার কি থাকবে প্রাইমারি, এবার স্ল্যাশ, এটা আমাকে 75%। আচ্ছা, এটা কপি করা দরকার ছিল, সেম ভাবে এটারও করতে হবে। কম 1 স্ল্যাশ প্রাইমারি স্ল্যাশ, এটা আমার কত, 50%। এভাবে কপি করে নিব, আমি আগে কপি করে নিলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। আচ্ছা দেখেন, আমাদের প্রাইমারি জন্য ডান। এখন আমাদেরকে এটা কি প্রাইমারি 2 না? আমার এটা প্রাইমারি কালার হবে, না হলে এটা যে কোনো একটা, আর আরেকটা আমার হবে সেকেন্ডারি কালার। কোনটা সেকেন্ডারি কালার হবে সেটা আমাদেরকে একটু চুজ করে নিতে হবে। আচ্ছা, তো আমি ফার্স্টে এটাকে প্রাইমারি কালার ধরলাম, তাহলে হচ্ছে আমি এটাকে সেকেন্ডারি কালার ধরে নিলাম। আর বাকি সব হচ্ছে আমার টার্সিয়ারি কালার। নাহলে আমরা এখান থেকে কি করতে পারি, আরেকটা আরেকটা কালার কম্বিনেশনে যাইতে পারে। সেটা হচ্ছে এটা। এটাকে আমরা বাদ দিলাম, আমরা আপাতত এটা নিয়ে কাজ করবো, কারণ কি ও ব্র্যান্ডের মধ্যে এই দুইটা কালার বেশি ফোকাসে আছে। আচ্ছা, তাহলে আমি এটাকে সেকেন্ডারি ধরে ফেলি। তো সেকেন্ডারি ধরার জন্য আমি কি করব, সেম ভাবে হচ্ছে আচ্ছা কম্বিনেশন 1 দিলাম, বাট আমি কি করতাম, আমি দুইটা কম্বিনেশনে রাখতাম। বাট যেহেতু এটা করতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে, আমি কি করলাম আপাতত একটা কম্বিনেশনে রাখলাম। বাট আপনাদের যদি মনে হয় আপনারা করতে পারবেন বাকি কম্বিনেশন, তাহলে আপনারা করেন, না হলে হচ্ছে একটা রাখলে ভালো হবে। আচ্ছা, নিয়ে হয়তো এটা করতে একটু বেশি টাইম লাগে ভাই। হ্যাঁ, অনেক টাইম লাগবে, এটা স্বাভাবিক, কারণ হচ্ছে এটা এটা তো আপনার মেইন প্রাইমারি কাজ। এটা যদি একবার বিল্ড হয়ে যায় আপনার কিছু করা লাগবে না। আপনারা দেখবেন আইওএস এর জন্য কত, আপনাদেরকে আমি মনে দেখিয়েছিলাম। আপনারা যদি আইওএস এর ব্র্যান্ড গাইডলাইনটা যদি দেখেন, মানে হচ্ছে ওরা যে কিভাবে ক্রিয়েট করেছে, ওরা খালি একবার, এগুলো খালি একবার ক্রিয়েট করতে হয়, এগুলো আপনার বারবার ক্রিয়েট করা লাগে না। আপনার প্রত্যেক ডিজাইনের জন্য একবার ক্রিয়েট করতে হয়, একবার ক্রিয়েট করলে আপনাদের এটা পুরো ওভারঅল ডিজাইনের জন্য মানে হচ্ছে আপনারা লাইফ টাইম কাজ করতে পারবেন। তো আমি এখানে আপনাদের দেখা যায় আইওএস টা কিভাবে ক্রিয়েট করেছে। ওটা শুধু একদিন দুই দিন না, এগুলো হচ্ছে অনেক দিন ধরে করে। তো এইসব ডিজাইনের কাজ হচ্ছে আপনাদের হচ্ছে পার্টনার নিয়ে করতে হয়, এটা একজন আসলে করে না, কারণ হচ্ছে একটা ডিজাইন আসলে হচ্ছে অনেকজন মিলে করতে হয়। আমরা তো এখন পারবো না, কারণ আমরা তো ফ্রিতে আছি না ভাই। হ্যাঁ,
যে আপনারা যখন হচ্ছে ইয়াতে করবেন, কোন এজেন্সিতে কাজ করবেন বা হচ্ছে কোনো কোম্পানিতে কাজ করবেন, এগুলো দেখবেন যে এইসব এইসব গাইডলাইন গুলা বা হচ্ছে এইসব স্টাইল গাইড গুলো আপনাদেরকে টিম নিয়ে ক্রিয়েট করতে বলবে। তো এখানে তো শুধু হচ্ছে আমি একটা দুইটা দেখে দিচ্ছি, আপনারা কম্পোনেন্ট ক্রিয়েট করবেন, আপনারা ক্রিয়েট করবেন হচ্ছে একটা আইকন ক্রিয়েট করবেন, তারপর হচ্ছে তারপর হচ্ছে প্রোডাক্ট ক্রিয়েট করবেন। তো অনেক কিছু থাকে একটা ডিজাইন সিস্টেমের মধ্যে, আমি সবগুলো দেখাইতেছি আপনাদেরকে এখনই, দাঁড়ান। আচ্ছা, iOS 15, 16, 17টা দেখেন। দেন এটা অ্যাপেল থেকে পাবলিশ করেছে, দেখেন এটা অ্যাপেল থেকে পাবলিশ করা আছে। iOS হুম, iOS 16 আর আইপ্যাডের জন্য। তো আপনারা যদি কোন ডিজাইন যদি শুধু iOS হিসাবে ডিজাইন করতে দেখেন, আমি এখানে যে ডিজাইনটা করতেছি আমি এখানে iOS এর গাইডলাইন ফলো করতেছি না। আমি যদি এখন এই সেম জিনিসটা যদি আমি iOS এর জন্য যদি এখন সরি, আমি এই সাপোজ আমি একটা মোবাইল অ্যাপ ক্রিয়েট করতেছি, আমি এখানে iOS এর কোনো গাইডলাইন ফলো করি না, তাহলে হচ্ছে আমার কি iOS আমাকে কখনো আমার এই অ্যাপটা ওদের প্লে অ্যাপ স্টোরে কখনো হচ্ছে ডিজাইনটা আপলোড করতে দিবে না। আমি যদি এখানে ওদের যে ব্র্যান্ড গাইডলাইন গুলো আছে, যে সাপোজ দেখেন এক্সাম্পল কম্পোনেন্ট, দেখেন ওদের লাস্ট তারপর টাইটেলের জন্য কি কি আছে, টাইটেল টুল জন্য কি কি আছে, সব কিন্তু এখানে দিয়ে দিয়ে আছে। আমি যদি চাই আমার যদি অ্যাপ স্টোরে আমার যদি হচ্ছে ডিজাইন অ্যাপটা যদি আমি পাবলিশ করতে চাই, আমাকে মাস্ট এগুলো ব্র্যান্ড গাইডলাইনটা কিন্তু ফলো করতে হবে অ্যাপেলের জন্য। ও বুঝতে বুঝতে পেরেছেন? পারছি। তো এইগুলা জি ভাই। কাজ কিন্তু অনেক, এটার জন্য ডিজাইন কাজটা অনেক বেশি ডিফিকাল্ট। দেখেন এখানে হিউজ অ্যামাউন্ট অফ কম্পোনেন্ট আছে, দেখেন দেখতে পাচ্ছেন? যারা হচ্ছে জি। আপনার মোবাইল অ্যাপেলের কাজ করেন, সরি হচ্ছে অ্যাপেলের ইয়ে করেন, ফোন ইউজ করেন, তারা কিন্তু দেখবেন এরকম কিছু একটা বাটন কিন্তু ক্রিয়েট হয় অ্যাকশনের জন্য। তার মোবাইল ডার্ক মোডের জন্য কেমন হবে দেখতে পারতেছেন? পুরো হুবহু এরকম থাকে না আমাদের অ্যাপে, কি বলা হচ্ছে অ্যাপেলের ফোনে, আইফোনে। হ্যাঁ, আমাদের নাই। আচ্ছা, যদি না থাকে আপনারা যদি একটু দেখে নিন, মানে হচ্ছে গুগলে সার্চ করে দেখেন। বুঝতে পেরেছেন? দেখেন জি এখানে ভাই। কিন্তু আমাকে কিন্তু ডার্ক মোড লাইট মোড সবগুলো ভার্সনের জন্য ক্রিয়েট করে দিতে হবে। এগুলো করার কারণটা কি? এগুলো হচ্ছে করে আমাদেরকে ডেভেলপাররা পাঠাতে হবে, ডেভেলপাররা এখন এখানে দেখে তারা ডেভেলপ করবে। তার মানে কি আমাদের ডেভেলপারের কাজ একদম হচ্ছে স্মুথ ইজি করে দিতে হবে, না কিন্তু হবে না। দেখতে পারতেছেন এগুলো কি কিরকম হবে, এক একটা ডিজাইনের জন্য এক এক রকম, কিন্তু আমাদের কিন্তু সবগুলো কিন্তু দেখে দিতে হবে। দেখতে পারতেছেন অনেক কাজ অনেক। আমার অ্যালার্টস এর জন্য কেমন হবে এখানে দেখেন, এগুলো কিন্তু দেখে দিতেছে অ্যাক্টিভিটি ভিউ কন্ট্রোলার, আমার কোনটার জন্য কি কি কাজ হবে। তারপর হচ্ছে অ্যাকশন শিটস, অ্যালার্ট, বাটন কিরকম হবে, বাটনের সাইজ কি কি হবে। দেখতে পেরেছেন? জি ভাই। হিউজ অ্যামাউন্ট অফ টাস্ক আছে, শুধু একটা দুটো কাজ না, অনেকটা অনেক কাজ। বুঝতে পেরেছেন? আমি তো আপনাদেরকে একটা স্মল একটা ছোট কাজ দেখাইতেছি, এটা হিউজ অ্যামাউন্ট অফ কাজ আছে। আপনারা যদি কখনো যদি একটা মাল্টি বা হচ্ছে এমএনসি তে বা হচ্ছে কোনো একটা ভালো কোম্পানিতে কাজ করতে চান, আপনাকে কিন্তু এগুলো ভালো মতো পারতে হবে। তাহলে তো ভাই ও মানে একটা কাজ করতে অনেক দিন টাইম। হ্যাঁ, আচ্ছা, আপনার ডিজাইন কাজ কি একটা একদিনের কাজ নাকি? আপনার একটা ডিজাইন কাজ হচ্ছে মিনিমাম হচ্ছে 2-3 মাসের কাজ হবে। আপনার একটা অ্যাপ বিল্ড করবেন, সেটা হচ্ছে আপনার একদিনে একটা দিনে বিল্ড করে ফেলবেন। না তারপরে ভাই। এখানে এ বি টেস্টিং আছে, তারপর হচ্ছে আপনার হচ্ছে ইউজার টেস্টিং আছে, কত কিছু আছে এগুলোর মধ্যে। এগুলো ভাই তাহলে আপনাদেরকে, বাজেট কিরকম? এটা হচ্ছে আপনার ডিপেন্ড করে আপনি কি টাইপের ডিজাইন করবেন। সাপোজ হচ্ছে আপনি এরকম একটা হিউজ অ্যামাউন্ট একটা প্রজেক্ট করবেন, আপনি এখানে সবকিছু দিয়ে দিবেন, এখানে সবকিছু দিয়ে দিবেন, এরকম ব্র্যান্ড গাইডলাইন ক্রিয়েট করে দিবেন, তারপর হচ্ছে ওদের কম্পোনেন্টস ক্রিয়েট করে দিবেন, তাহলে তো আপনাদের এখানে অ্যামাউন্ট অনেক হিউজ হবে। বাট আপনি যদি আমার মতো এরকম ডিজাইন করেন, সে যে এখানে শুধু একটা ল্যান্ডিং পেজ করে দিবেন আর কিছু কম্পোনেন্টস ক্রিয়েট করে দিবেন, তাহলে তো আপনাদের অ্যামাউন্টটা কম হবে, তাই না? আপনারা বলেন কোনটা কেমন হওয়া উচিত? না, ল্যান্ডিং পেজের জন্য আই হোপ 500 থেকে 1000-এর মধ্যে হওয়া উচিত। আর শুধু ল্যান্ডিং পেজ না, এটা বেশি বলে হচ্ছে বাংলাদেশ এটা কখনো দিবে না। আপনি যখন হচ্ছে দেখবেন আপনার যদি ইউএস এর মানুষ হতে, তাহলে আপনাকে এরকম হিউজ অ্যামাউন্ট অফ ইয়ে দিতে, বাট আপনার যখন হচ্ছে আপনার কান্ট্রি দেখবে বাংলাদেশ, আপনাকে কখনো এরকম পে করবে না, ও কখনো না। আপনার যত ভালো ডিজাইনার হোক, আপনার কিন্তু এরকম এখন দিবে না, যেহেতু আপনাদের নতুন অ্যাকাউন্ট হবে, আপনি কখনো দিবে না। বাট আপনাদের যদি প্রোফাইল যদি হচ্ছে 100টা বা হচ্ছে 50টা যদি 5 স্টার রিভিউ থাকে,
আপনার অনেকগুলো ভালো ভালো টেস্টিমোনিয়াল থাকে, তখন গিয়ে আপনাকে পে করবে। বাট অ্যাজ এ নিউ, আপনাদের যদি নিউ প্রোফাইল থাকে আপনাদেরকে কখনো, এটা আমি হচ্ছে হাতে কলমে লিখে দিতে পারবো, নিউ প্রোফাইল হলে কখনো আপনাদেরকে এত পে করবে না। বুঝতে পেরেছে? 500 তো কখনো পে করবে না। 100 করতে যে ওরা হচ্ছে চিন্তা পড়ে যাবে। এটা আসলে হচ্ছে আমাদের, এটা আমাদের নিজেরই দোষ, বাংলাদেশের নিজেদেরই দোষ, কারণ আমাদের নিজেদের দোষের কারণে আমরা এখন ভুগতেছি। এটা আসলে আমাদের কিছু করার নাই। বাংলাদেশের আপনি কি বাংলাদেশেরটাই করতেছেন এখন যেটা করতেছেন? হ্যাঁ, আপনি কি বাংলাদেশি ক্লায়েন্টের কাজই করতেছেন, মানে যেটা দেখালেন Yes, yes, sir, লাইভ basic. প্রজেক্ট? আমি রিমোট কাজ করে, আমি হ্যাঁ আমি তো ল্যান্ডিং পেজ, আমার বেশিরভাগ কাজ আছে ওয়েবসাইটের, মোবাইল অ্যাপের কাজ খুবই কম আসে। বাট মোবাইল অ্যাপের কাজ করা সবচেয়ে ইজি, আর অনেক মানে চান তাড়াতাড়ি কাজ করতে পারবেন। আর ডিজাইনটা ছোট, অনেক সুন্দরভাবে ডিজাইন করা যায়। আর ডেস্কটপ অনেক বড়, মানে ডিজাইন সুন্দর করতে যে অনেক ঝামেলা হয়ে যায়। তাই আমার মোবাইল অ্যাপের জন্য কাজ করতে আমার অনেক প্রেফারেবল আমার জন্য। বাট আমি মোবাইল অ্যাপের কাজ পাই না, খুবই কম। আমি একটা নাকি দুটা পেয়েছিলাম। আচ্ছা যাই হোক, ওটা আমি পরে বলতেছি। জি ভাই। তো আপনারা এভাবে হচ্ছে ইয়ে কালার কোডটা কিন্তু এভাবে ক্রিয়েট করে ফেলবেন এখানে। জি। এখান থেকে ডিলিট করে দিতে হবে। ক্লিয়ার পারবেন? ইয়া কালার কোডটা, রিয়া কোডটা। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, এখানে তো কালারের জন্য আলাদা করা আছে, দেখতে পারতেছেন? কালারের জন্য ওরা কিভাবে করেছে। ওরা কালারের জন্য আলাদা করেছে, এটা দেখেন। ওদের হচ্ছে টার্সিয়ারি, প্রাইমারি কেমন হবে, সেকেন্ডারি কেমন, ডার্ক মোডে কেমন হবে। বুঝতে পারছেন? এগুলো কত প্রফেশনাল ভাবে কাজ করা লাগে একটা, যদি ভালো এজেন্সি, ভালো একটা কোম্পানি যদি কাজ করতে চান। দেখতে পেরেছেন? এগুলো অনেক কাজ আছে, অনেক হিউজ অ্যামাউন্ট অফ টাস্ক আছে। দেখেন ওদের সিস্টেম রেটটা কি হবে, সবসময় কিন্তু এ রেটে থাকবে, এ রেটের বাইরে কখনো ওরা যাবে না। ওদের ডিজাইনের মধ্যে যখনই ওরা রেড ইউজ করবে, এ রেটটা ইউজ করবে, এ রেটের বাইরে কখনো ইউজ করবে না। অরেঞ্জ হলে এ অরেঞ্জ, ইয়ালো হলে এ অরেঞ্জ বা গ্রিন ইয়ালো, এরকম ইউজ করবে। দেখেন এখানে কিন্তু লাইট মোড, ডার্ক মোডের জন্য দুটো কিন্তু আলাদা আলাদা করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এগুলো কত সিস্টেম ওয়েতে কালারটা ডিজাইনটা করে দিয়েছে। টেমপ্লেট ক্রিয়েট করে দিয়ে দিয়েছে, তারপর ম্যাটেরিয়াল, দেখেন ম্যাটেরিয়ালস গুলো ক্রিয়েট করে দিয়েছে, আইকনস গুলো ক্রিয়েট করে দিয়েছে। অনেক টাস্ক, অনেক। এখন সেফটি এরিয়াস কি কি হবে আমার আইফোনের জন্য, যখন আপনার হচ্ছে আইফোনের জন্য ডিজাইন করবেন। দেখেন এখানে হচ্ছে কখনো হচ্ছে এই সেফটি এরিয়ার বাইরে কখনো যাবেন না। এটা এরিয়াটা কত দেখি তো, 24 পিক্সেল, আই গেস 16 পিক্সেল, 16 পিক্সেলের বাইরে কখনো যাবেন না। বুঝতে পেরেছেন? মানে হচ্ছে এই 16 পিক্সেলের বাইরে কখনো আপনার ডিজাইনটা আসতে পারবে না। এখানে কখনো আপনার কখনো টেক্সট, কখনো কোনো কিছু আসবে না। আচ্ছা, এটা অটো লেয়ার করা আছে তো, এটা হচ্ছে ঝামেলা। তো ক্লিয়ার? জি ভাই। তো এগুলো অনেক কাজ আছে। এগুলো একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে গেলে আপনার মিনিমাম 6 মাসও লেগে যেতে পারে। আর এগুলো 1-2 দিনের ব্যাপার না, এগুলো অনেক টেস্টিং করা লাগে। আপনারা মনে করতেছেন ওটা একদিনে করেছেন, না, এটা কখনো একদিনে করা নেই, এটা হচ্ছে অনেক দিনের ব্যাপার, অনেক দিনের। এটা 6 মাস, 1 বছর, অনেক দিন ধরে কাজ করে। যদি কোনো এজেন্সিতে কাজের সুযোগ হয় সেক্ষেত্রে। না ভাই। হ্যাঁ। আর এটা কখনো আপনি এটা ভাববেন না যে এটা আপনি একা একা ক্রিয়েট করতে পারবেন, এটা কখনো একা ক্রিয়েট করা সম্ভব না। এটা মাল্টিপল ডিজাইনার লাগবে, মানে হচ্ছে মাল্টিপল, মানে হচ্ছে দুইজনও না, আপনার এখানে 4-5 জন লাগবে। বুঝতে পেরেছেন? তো এটা গেল। তো এখন আমরা দেখবো যে কিভাবে আমরা মুড বোর্ডটা ক্রিয়েট করবো। এটা আমাদের ফাইনাল কাজ, মুড বোর্ড ক্রিয়েট করা। মুড বোর্ড কি সবাইকে জানেন, মুড বোর্ডটা কি জিনিস? না ভাই। না ভাই। আচ্ছা, মুড বোর্ডটা হচ্ছে সাপোজ আমাদেরকে কিছু ইন্সপিরেশন কালেক্ট করতে হবে। তো সাপোজ আপনাকে, আমি এখন আপনাকে বললাম গলফ ক্লাবের জন্য একটা ডিজাইন করতে, আপনি কি জানেন গলফ ক্লাব কিভাবে হয়, কিরকম হয়? আপনি বলেন। আমি আমার মানে যে আউট অফ নোয়ার আপনাকে বললাম হচ্ছে আপনি আমাকে কালকের মধ্যে একটা ইয়া ক্রিয়েট করে দিতে, কি বলছে, গলফ ক্লাবের জন্য একটা ডিজাইন ক্রিয়েট করে দিতে, আপনি কি পারবেন? বলেন। না। কি আপনি তো জানেনই না গল্পটা না কেমন, ভাই। কিরকম হয়, এটা ফাংশনালিটি এটা তো জানেন না। তো আমাকে জি। কিছু, যে আমাকে কিছু আইডিয়া ক্রিয়েট করতে হবে না, জি। গল্ফ ক্লাবটা কেমন। আমাকে কিছু কালেক্ট করতে হবে, আমি কিছু গল্ফ ক্লাবের ওয়েবসাইটে ভিজিট করতে হবে, তাই না? তারপরে না আমি জানবো, আমি ডিজাইন জি। দেখলে না আমি বুঝবো আমার কি কি ফাংশনালিটি লাগতে পারে না লাগতে পারে, কোন জায়গায় ক্লিক করলে কিরকম ইয়া হয়, ফাংশনালিটি হয়।
এটা আমরা যদি না দেখি আমরা কি কখনো জানতে পারবো? তো না। এটার জন্য আমাদেরকে কিছু মুড বোর্ড মানে হচ্ছে কিছু ইন্সপিরেশন কালেক্ট করতে হবে। মানে হচ্ছে কিছু ওয়েবসাইটে কিছু ইয়ে পেজেস গুলো কালেক্ট করতে হবে, ওখানে কিরকম ওরা কি কি ইয়া দেয়, ফিচার্স দেয়, কিরকম ডিজাইন হতে পারে। তো ওখানে আমরা কি করবো, যে গলফ নিয়ে সার্চ করবো, গলফ ওয়েবসাইট। আমরা এখানে হচ্ছে গলফ ওয়েবসাইট নিয়ে কিছু 5-6টা ওয়েবসাইট। আচ্ছা আসলে 5-6টা না, আমাদেরকে মিনিমাম হচ্ছে 40 থেকে 50, 40 মিনিট থেকে 45 মিনিট সার্চ করতে হবে। বাট আমরা একটা ফিক্স অ্যামাউন্ট, একটা ফিক্স টাইম নিয়ে কাজ করবো আমরা। এই যদি ইন্সপিরেশন খুঁজতে চাই, আমরা একটা ফিক্স টাইম নিয়ে খুঁজবো। আমরা কখনো হচ্ছে সারাদিন খুঁজবো না ইন্সপিরেশন কাজের জন্য, আমরা সারাদিন খুঁজবো না। আমরা একটা 40-50 মিনিটের হাইস্ট টাইম নিবো, হাইস্ট 1 ঘন্টা, এর বেশি আমরা কখনো ইন্সপিরেশন কালেক্ট করবো না। বেশি কালেক্ট করতে গেলে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, তো আমরা দেখিয়েছে কিছু, আমরা ফার্স্টে কিছু ইয়া থেকে কালেক্ট করবো, কি বলা হচ্ছে, ডুবেরা থেকে কালেক্ট করব, কেমন হতে পারে। তারপর আমরা ইমেজেস গুলো কালেক্ট করব। আচ্ছা, এগুলো নিব না, কারণ সেগুলো দেখতে অত ভালো লাগে না। তারপর হচ্ছে এটা যদি বেশি কনজাস্টেড লাগে। আচ্ছা, এগুলো কিন্তু এখন বেশিরভাগ অনেক বেশি ফেমাস ওয়েবফ্লোতে, বাট আমার কেন জানি এই ওয়েবসাইট গুলো একদমই ভালো লাগে না দেখতে। বাট এগুলো কিন্তু এখন অনেক বেশি বিল্ড হইতেছে ইয়াতে, কি বলা হচ্ছে আপনার, ওয়েবফ্লোতে। আচ্ছা, আমার এটা ভালো লাগে না অত বেশি, তো আমি এটাকে একটু স্কিপ করে যাই। এটা হলো সুন্দর একটা ইয়া, এ বলা হচ্ছে হিরো সেকশন। বা হিরো সেকশন না হলেও আমি এটা আলাদা একটা সেকশনে ক্রিয়েট করতে পারি, যেটা দেখতে অনেক ভালো দেখাবে। হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে না ডিজাইনটা, স্লিক জি। ডিজাইন। বাট এটা অনেক ভালো দেখাইতেছে ফন্টের কারণে। বাট আমাদের ফন্টটা কিন্তু সেম না, আর এটা ডার্ক মোডের কারণে। বাট তাও আমরা ইন্সপিরেশনের জন্য এটাকে কালার করে রাখতে পারি। আচ্ছা, আমাদের এখানে গল্ফের ছবি কিন্তু মাস্ট থাকতে হবে, দেখেন এটা কিন্তু গলফ ক্লাব, কিন্তু কেউ কখনো গল্ফের জন্য কখনো কিন্তু বুঝতে পারবে না। হ্যাঁ, এটা কিন্তু যখন দেখবে কেউ, তো আমরা সবসময় গলফ রিলেটেড কিছু ইমেজেস লাগবে আমাদের মাস্ট। তারপরে হচ্ছে আমরা আবার বিহান্সে খুঁজবো, তারপর হচ্ছে আমরা হচ্ছে থিম ফরেস্টে খুঁজবো। তো এগুলোর জন্য আপনাদের অনেক টাইম লাগবে, আপনাদের খুঁজতে হবে, না খুঁজলে কখনো পাবেন না। বিহান্সে এসে খুঁজেন, বিহান্সে এসে সার্চ দেন হচ্ছে গল্ফের জন্য, গলফ ওয়েবসাইট। দেখেন, এটা একটু খুঁজে দেখেন। বিহান্সে খুঁজতে আসলে আপনারা বেশিরভাগ হচ্ছে ইয়ার জন্য খুঁজতে আসেন, কি বলেছে, মোবাইল অ্যাপ। যেখানে মোবাইল অ্যাপের অনেক সুন্দর, বেশিরভাগ সুন্দর সুন্দর মোবাইল অ্যাপের ইয়া দেয়, কালেকশন দিয়ে থাকে। আর আপনার যখন ডিজাইন করবেন, অফকোর্স বিহান্স ফলো করেন, বিহান্সের যে যেরকম কেস স্টাডি দেয়, দেখেন এরকম সুন্দর করে হচ্ছে মক আপ ক্রিয়েট করেন। মক আপ গুলো হচ্ছে আমি হচ্ছে আপনাদের জন্য, আমি হচ্ছে একটা লাইভ নিয়ে লাগবে, আপনাদের হচ্ছে ফটোশপ দিয়ে কিভাবে মক আপ করা লাগে, আমি একটা লাইভ নিয়ে আসি আপনাদের সাথে শেয়ার করে দেবো। আপনারা তখন একটু দেখে নিন। ইনশাল্লাহ। ঠিক আছে। উম, আমি তো আপনাদেরকে মক আপ দেখাইছিলাম না, নাকি মক আপ দেখানো হয় না আপনাদেরকে? আমার যেটা, দেখাইছিলেন ভাই, ওই হ্যাঁ ড্রিবনের। হ্যাঁ হ্যাঁ, মক আপ দেখাইছিলাম আমি কিভাবে হচ্ছে ইয়া ক্রিয়েট করব। আচ্ছা, আমি এই ডিজাইনটার পর একটা মক আপ ক্রিয়েট করা দেখা দেবো, সমস্যা নাই। আমরা কি কি এরকম একটা মকআপ, আচ্ছা এরকম মকআপ আপনারা ফিগমার মধ্যে পাবেন না, এগুলোর জন্য আপনাদের ইয়া লাগবে, ফটোশপ লাগবে। তো ফটোশপ আমার এই ইয়ার মধ্যে ইনস্টল করা লাগবে, তারপর করতে হবে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, বিয়ান্স এত সুন্দর সুন্দর নাই, থিম ফরেস্ট অনেক সুন্দর সুন্দর পাবো, থিম ফরেস্টে। আচ্ছা, আমি ওকে আপনাদেরকে ইন্সপিরেশন সাইটের জন্য কি ওয়েবসাইট গুলোকে শেয়ার করেছিলাম? না। আচ্ছা, তাহলে আমি শেয়ার করে দিব না, আজকে কালকের মধ্যে আপনারা আমাকে
আমি যদি নাও করে দিই আপনাকে আমাকে আমাকে একটা রিমাইন্ডার করে দিন, একটা গ্রুপের মধ্যে একটা মেনশন করে দিন, আমি যদি ভুলে ওকে যাই। ভাই। আমি আজকে এর মধ্যে ট্রাই করবো, নাহলে হচ্ছে তাও। আচ্ছা, দেখেন আমরা এখানে কি খুঁজে, ড্রিবেল। ড্রিবেল ছাড়াও আমরা কিছু, আমি আপনাদেরকে এখন একটু শেয়ার করে দিতেছি, আপনারা এখানে একটু নিজের একটু সার্চ করে নিয়েন। বুঝতে পেরেছেন? ওকে ভাই। জি ভাই। আমি যদি করতে চাই অনেক বেশি টাইম লাগবে, আপনারা বোর্ড হয়ে যাবে, আপনারা এত টাইম নিয়ে কখনো হচ্ছে ক্লাস করতে আসলে, আমি বলে ক্লাস কখনো 1 ঘন্টা বেশি করা যায় না। জি বুঝতে ভাই। পেরেছেন? এটা কিন্তু সবার মাথা ধরে যায়, এটা স্বাভাবিক। তো আমি আপনাদের সাথে কিছু সাইট এখন বলে রাখতেছি, আপনারা একটু দেখে নিন। জি ভাই। বুঝতে পারছেন? এই যে দেখেন, ফার্স্টে দেখবেন যে স্ক্রিন লেন, এটা দেখবেন, আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো, আমি আপনাদেরকে লিখে দিব, কোনো সমস্যা নেই, লিঙ্ক গুলো শেয়ার করে দেবো। জি ভাই। বুঝতে পারছেন? ভালো হয়। জি। হ্যাঁ, আমি ওটা করে দেবো, মাস্ট করে দেবো, আপনার আমি যদি না করে দিই আমাকে একটু মনে করে দেন। তারপর যে ওকে। awards.com, আর আপনারা যারা হচ্ছে ইয়ার জন্য কাজ করেন, ওয়েব ফ্লোর জন্য মাস্ট, এই ওয়েব ফ্লোর জন্য হচ্ছে আপনার awards.com মাস্ট। আপনাদের যেটা ফরজ একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে দেখে সবসময় ডিজাইন করবেন। ইন্সপিরেশন, ওকে ভাই। আপনি যদি কিছু ওয়েব ফ্লোর জন্য ডিজাইন করতে চান, এই ওয়েবসাইটটাকে যদি ফলো করতে হবে মাস্ট। ওকে ভাই। আচ্ছা, তারপর হচ্ছে লাপা নিনজাটাকে ফলো করবেন, লাপা নিনজা কালেকশনের জন্য, ইন্সপিরেশন কালেকশনের জন্য। তারপর মুজলিকে ফলো করবেন, মুজলি। আর আপনারা যদি যে অ্যানিমেশন দেখতে চান, হিউজ অ্যামাউন্ট অফ অ্যানিমেশন, অ্যানিমেশন যদি পাগল হয়ে যেতেন, আপনারা কি করবেন যে জিস্যাপ এর শোকেসে যাবেন, জিস্যাপ। এটা হচ্ছে একটা রিয়েক্টার লাইব্রেরি, এটা দেখে নিন, এখানে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন আছে, এই অ্যানিমেশন দেখে আপনার যে ইন্সপিরেশন আপনারা কিন্তু হচ্ছে ওয়েবসাইটে ক্রিয়েট করতে পারবেন। বুঝতে পেরেছেন? জি ভাই। তারপর তারপর হচ্ছে যে গডলিতে যাবেন, গডলি ওয়েবসাইট, কই গডলিটা আছে, মানে নিচে আছে, এই যে এই গডলিতে যাবেন। সায়েন্স ইন্সপিরেশন আগে ছিল, এখন আউটডোর হয়ে গেছে, এখন নাই, এটাকে এটাকে দেখেন না, তারপরে এটা দেখেন। আচ্ছা আমি আবার বলে দিই, স্ক্রিন লেন দেখবে, আপনারা একজন লিখে নিন, স্ক্রিন লেন, লাপা নিনজা, এই যে সরি লাপা নিনজা, এটা। তারপর হচ্ছে এই যে আপস্ল্যাবস, এই যে আপল্যাবস এ মাস যাবেন, আপল্যাবস সবচেয়ে পেইড, বাট আপনি ইন্সপিরেশন কালেক্টের জন্য একটু দেখতে পারেন, সমস্যা নাই। তারপর হচ্ছে awards.com, আপনারা একজন এগুলি লেখে। ইনক্লুড। হ্যাঁ, এগুলো ইন্সপিরেশন কালেক্টের জন্য, যেমন যেমন আমি এখন করতেছি, আমাকে হিউজ অ্যামাউন্ট অফ ওয়েবসাইট একটু কালেক্ট করতে হবে, সাইটের জন্য কালেক্ট করতে হবে, আমি শুধু এক জায়গা থেকে দেখে করতে পারবো না, আমাকে বিভিন্ন ওয়েবসাইট দেখে করতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপর আমরা করব কি, এই যে তারপর হচ্ছে আমি যাবো হচ্ছে মুজলিতে, মুজলি। তারপর হচ্ছে যে গডলি, তারপর সিম্পল, এই যে SIII সিম্পলে। তারপর আর কি আছে জানি, এগুলো তো লাগবে না, এগুলো আগে আগে ছিল। তারপরে হচ্ছে, আচ্ছা ওগুলো দিলেই হবে, আর লাগবে না। আচ্ছা আচ্ছা, আরেকটা আছে, এই যে HTTPS টা, এই যে এটা, এটাতে গেলে হবে। আচ্ছা, এগুলো আমি সব শেয়ার করে দিব, বাট তাও আপনারা যদি চাই এখন যদি ইনস্ট্যান্ট কাজ করার জন্য, আপনি এগুলো একটু মনে রাখেন বা একজন একটু নোট করে নিন, তাহলে ভালো হবে। তো আমি আবার আবার একটু দেখিয়ে দিতেছি, স্ক্রিন লেন্থ সবার আগে, তারপর আপল্যাবস, তারপরে UI8, তারপরে আছে কি আছে হচ্ছে লাপা নিনজা, তারপর awards.com, তারপরে মুজলি আছে, মুজলি। আর আপনারা যদি মোবাইল অ্যাপ আছে, যদি কখনো করতে চান মোবাইল অ্যাপ, আপনারা সবসময় মোবিনে যাবেন। মোবাইল অ্যাপের জন্য আপনাদের মোবিন হচ্ছে ফরস একটা বেস্ট একটা প্ল্যাটফর্ম, সবচেয়ে বেশি মোবাইল অ্যাপ ডিজাইন প্র্যাকটিসের জন্য। বুঝতে পারছেন? মোবাইল অ্যাপের জন্য আপনারা সবসময় মোবিন.কম এ যাবেন। মুভিন.কম। মোবিন.কম, এখানে এয়ারবিএনবি থেকে শুরু করে স্কাইপ থেকে শুরু করে সবগুলোর আপনারা হচ্ছে স্ক্রিনশট পেয়ে যাবেন, এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। এই দেখেন, আমি যদি সার্চ দেবো, সাপোজ আপনি আপনাদের ইনস্টাগ্রাম নিয়ে আপনারা একটু প্র্যাকটিস করতে চাচ্ছেন, সাপোজ হচ্ছে আপনি ইনস্টাগ্রাম যে অ্যাপটা আছে সেটাকে একটু ডিজাইন করতে চাইতেছেন হুবাহু, তো আপনারা কি করবেন যে ইনস্টাগ্রাম অ্যাপটাকে এখান থেকে সার্চ করবেন। এই যে ইনস্টাগ্রামে যাবেন আপনারা। আহা, হ্যাঁ। ইশালা এত ঝামেলা করতেছে মুভিনে। আমরা এটা দেখে নেবো, সমস্যা হ্যাঁ, দেখে নিন। আচ্ছা, তো এখন আমরা কি করব, এই যে আচ্ছা আমরা আরেকটা আছে, আরেকটা মেইন ওয়েবসাইট আছে আপনার জন্য, থিম ফরেস্ট।
থিম ফরেস্ট আপনাদেরকে অনেক কাজে দিবে। থিম ফরেস্ট থেকে আপনারা যে ডিজাইনটা নিবেন প্র্যাকটিসের জন্য, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে, আচ্ছা ভুলে গেছে, আচ্ছা সাপোজ থিম ফরেস্টে যাবেন, এখান থেকে আমরা গল্ফের জন্য সার্চ দেবো, গল্ফ ওয়েবসাইট। আচ্ছা দেখেন, তারপর আপনারা কি করবেন, এখান থেকে হচ্ছে প্রিভিউতে যাবেন, প্রিভিউ। তো অনেকগুলো সার্চ করবেন, একসাথে অনেকগুলো সার্চ করে দেখবেন কোনটা বেশি ভালো দেখায়। তো এখান থেকে ভালো দেখে স্ক্রিনশট সেভ করে স্ক্রিনশট। না অনেকগুলো আছে, বাট সবগুলোতে ভালো লাগবে তা কিন্তু না, আমাকে এখন চেক করার জন্য সবগুলো একটু ঢুকে ঢুকে দেখতে হবে। আমরা এগুলোকে একটাকে কপি করবো না, আমরা কি করবো, এখান থেকে হচ্ছে আইডিয়া জেনারেট করব। কারণ আমরা জানি না গলফ ক্লাবটা কেমন, গলফে কি কি থাকে না থাকে, তাই না? এখন আমাকে যদি কেউ আসে যদি বলে গলফ কি, আমি তো বলবো গলফ আমি জীবনে খেলি না, আমি জানবো কেমনে? তো এটার জন্য আমাকে আগে কি করতে হবে, এটা রিসার্চ করতে হবে। তো রিসার্চ গুলো আমরা কিভাবে করবো, এই ওয়েবসাইট গুলোকে দেখে দেখে, এখানে কি থাকে না থাকে, এখানে কি কি ফাংশনালিটি থাকে। আচ্ছা, আচ্ছা এটা তো রিয়েল স্টেট একটা ওয়েবসাইট চলে আসছে। আচ্ছা, তো আমি কি করবো, ফার্স্টে এটাকে কি করবো, এখান থেকে কপি করবো, কপি ইমেজ যাবো। কপি ইমেজে গিয়ে আমি এখন কি করব, আমার আচ্ছা ফিগমাতে যাব, এটা এখানে দিব। আচ্ছা এই, আচ্ছা এটা কি আমার আইকনসে, আচ্ছা মুড বোর্ড আছে, আচ্ছা ঠিক আছে হ্যাঁ। আচ্ছা তারপর আমি কি করব, ফার্স্ট আমার সবগুলো কালেকশন গুলোকে আমি একসাথে নিয়ে আসবো, কালেকশন গুলোকে। আচ্ছা এটাতে আমি তারপর ক্রস করে দেব, তারপর আমি এটাকে নিয়ে আসবো। এটাকে ক্রস করে দিলাম, তারপর হচ্ছে আমি এটাকে নিয়ে আসবো। তারপর আমি এখানে গেলাম, এখানে দেখি এখানে কোনটা পেয়েছি জেনেছে, এটাকে আমি কপি করে নিই, ডিরেক্ট কপি করা তো চাও আচ্ছা। আচ্ছা শুধু একটা হিরো ডিজাইন, আচ্ছা হিরো, হিরো সেকশনটা সুন্দর হয়েছে বাট অত বেশি না। আচ্ছা এটাকে আমরা একটু দেখে বাদ দিয়ে দিই। আচ্ছা আমরা এখান থেকে আরেকটু বেশি কালার করার ট্রাই করি সুন্দর দেখে। আচ্ছা এটা সুন্দর আছে। আচ্ছা এটাকে কিন্তু আমরা নিতে পারি এই ডিজাইন হিসাবে। আচ্ছা তাও যত বেশি ভালো ডিজাইন আমরা এটা। হ্যাঁ এটা বেশি ব্ল্যাঙ্ক, এটা বেশি ভালো দেখা যাচ্ছে না, বেশি ফ্ল্যাট হয়ে গেছে ডিজাইনটা। এটা সুন্দর আছে, বাট জিনিসগুলো কনজেস্টেড হয়ে গেছে দেখেন, দেখতে বেশি 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 মানে হচ্ছে বেশি বেশি লাগতেছে। যেটা কারণে এটাকে আমরা একটু ইয়ে করবো, সেভ করবো। আচ্ছা এটা লোড হোক, তারপর হচ্ছে আমরা এখান থেকে কিছু দেখি। আচ্ছা আনাবল ওয়েবসাইট। আচ্ছা তো আমরা যখন হচ্ছে এগুলোর জন্য দিয়েছি দেখেন, এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন, সুন্দর একটা ডিজাইন হয়েছে। তো এটা আমাদের ইয়ার সাথে মনে হয় যাবে, অনেক সুন্দর করে যাবে। তো আমরা এখন কি করবো, এটাকে হচ্ছে স্ক্রিন স্ক্রিন ক্যাপচার করে ফেলবো। আচ্ছা তখন আমরা কি করবো, এটাকে হচ্ছে কপি করে ফেলবো।
কপি ইমেজ। আচ্ছা, কপি করার পর আমরা কি করবো, এটাকে এই পাশে নিয়ে আসবো। এটা একটু বড় করে দিব। এটাকে রাখবো এই পাশে। এইভাবে করে আমরা কিছু আইডিয়া জেনারেট করব। এরকম যে আমাদের কাছে, আমার কাছে যদি 20-30টা যদি ডিজাইন থাকে, তো আমি কি এখান থেকে ইজিলি বুঝতে পারবো না আমার এখানে কি কি লাগবে না লাগবে ডিজাইনের মধ্যে, গল্ফের মধ্যে? এখন তো আমার একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে। তার মানে কি, আমার একটা গল্ফ ওয়েবসাইটের মধ্যে আমার সবার আগে লাগবে কি, গল্ফের ইমেজ। কারণ গল্ফের ইমেজ আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। গল্ফের ইমেজ যদি সুন্দর না হয়, আমার কখনো ডিজাইনটা সুন্দর হবে না, দেখেন। এই সব জায়গায় কিন্তু আমার সব জায়গায় একটা গল্ফের ইমেজ থাকতে হবে মাস্ট, দেখেন। এই পুরোটা ওয়েবসাইট আমি দেখার পর আমি কি বুঝেছি, গল্ফ ওয়েবসাইটে আমার যদি হচ্ছে একটা গল্ফের ইমেজেস যদি না থাকে, তখন কখনো এটাকে ইমপ্রুভ করা যাবে না ডিজাইনে। তার মানে কি, আমার এখানে বলার ইমেজ লাগবে, তারপর হচ্ছে প্লেয়ারের ইমেজ মাস্ট লাগবে। দেখেন আমি সব জায়গা থেকে একটা করে আইডিয়া পাইতেছি, দেখেন। এই যে গলফ স্টিক আর হচ্ছে গলফের ফিল্ড আর গলফের বল, এটা মাস্ট লাগবে। এটা না হলে কিন্তু হবে না। দেখেন সব জায়গায় ক্রিয়েট করে আমি বুঝতে পেরেছি, দেখেন এই জায়গায় দেখেন মাঠ আছে, না হলে হচ্ছে বল আছে, না হলে হচ্ছে গলফের স্টিকটা আছে। এগুলো মাস্ট লাগবে আপনার। তা আপনি নেক্সট ওয়েবসাইটে যান, নেক্সট ওয়েবসাইটে যে যদি দেখেন, এই দেখতে পারতেছেন সব জায়গায় কিন্তু আমার সেম। গলফ ওয়েবসাইটের জন্য আমার কিন্তু মাস্ট একটা ইয়া লাগবে। জি। এটা যদি কপি ইমেজ করি তাহলে কি হবে, এটা পুরোটা আসবে। পুরো ডিজাইনটা চলে এসেছে। এইভাবে করে আমাকে কিছু আইডিয়া গুলোকে জেনারেট করতে হবে আপাতত। আইডিয়া জেনারেট করার পর আমাদেরকে তারপর হচ্ছে কালার স্কিমে যেতে হবে। দেখেন আমাদের এখানে সবগুলো কালার স্কিম গ্রিনের মধ্যে না, কিন্তু আমাদের কালারের মধ্যে কি কোনো গ্রিন আছে ইয়ার মধ্যে? এই যে আমাদের এখানে ব্র্যান্ড গাইডলাইন পেলাম, সেখানে কি কোনো গ্রিন আছে? কোনো গ্রিন তো নাই। তাহলে আমাদেরকে ডিজাইনে কি এমন কিছু করতে হবে যেন হচ্ছে দেখতে সুন্দর লাগে, বাট হচ্ছে গ্রিন ছাড়াও কেন যেন ভালো লাগে। এখানে পুরো ডিজাইনটা করছে গ্রিনের উপর, বাট আমাদেরকে গ্রিনকে মিনিমাইজ করতে হবে। তো গ্রিনকে মিনিমাইজ করে দেখেন, গ্রিনের থেকে বেশিরভাগ হচ্ছে অরেঞ্জটা, রেডটাই বেশি বেটার যাবে ব্লু এর থেকে। ব্লু হলে এটা গল্ফ কাপটা তো বেশি সুন্দর যাবে না। তার মানে কি, আমরা এখানে রেডটাকে প্রাইমারি হিসেবে রাখতে পারবো। তো আমাদের এখানে ব্লু এর থেকে রেডটা বেশি ভালো দেখাবে। তার মানে কি, আমাদের এই ওভারঅল ডিজাইনের মধ্যে আমরা রেডটাকে হচ্ছে প্রাইমারি রাখবো, তাহলে মানে কি আমাদের রেডটাই ঠিক আছে প্রাইমারি হিসেবে। ব্লু হলে দেখতে ভালো লাগবে না, কারণ ব্লু কালার কি, ব্লু কালার আমাদের হচ্ছে ইয়াকে ডিপেন্ড করে, ট্রাস্ট বিল্ড করে। বাট এখানে আমাদের ট্রাস্টের কিছু নাই, বাট সেটা বেসিক্যালি আমাদের এখানে হচ্ছে গ্রিন কালার হলে অনেক ভালো লাগতো, বাট রেড কালার আর গ্রিন কালারের মধ্যে প্রায় সিমিলারিটি কিছু আছে। আচ্ছা, তো ওভারঅল এখন আমাদের এখানে ইয়েটা দেখতে হবে। আচ্ছা, আমি কি ওই ইয়াটাকে ডিলিট করে দিয়েছি, ক্রস করে দিয়েছি বলে না? ক্রস করে আচ্ছা, ওভারঅল ওয়েবসাইটে আমার লেআউটটা এখানে আমরা জাজ করে দেখেন। সেখানে আমাকে কি দিয়েছে, স্ক্রিন পিকচার মানে কি, আমার এই ওভারঅল ব্যানার থাকবে, একটা ব্যানার থাকবে, পিছে একটা ব্যানার থাকবে। ব্যানার মানে কি, আমাকে কোন ডিজাইনটা ফলো করতে হবে দেখেন। ওভারঅল একটা ব্যানার থাকবে মানে কি, আমাকে কিন্তু এই একটা ওয়েবসাইটটা ফলো করতে হবে, এই ওয়েবসাইটটাকে, এই ওয়েবসাইট না হলে হচ্ছে এই ওয়েবসাইট, না হচ্ছে এই ওয়েবসাইটটা। আমার একটা ব্যানার থাকবে, পিছনে একটা বাস্ট ব্যানার থাকবে। ব্যানারটা মানে কি, একটা ইমেজ থাকবে। পিছে আমার একটা মাস্ট ইমেজ থাকবে, কিসের ইমেজ থাকবে সেটা আমাকে ডিসাইড করতে হবে। আচ্ছা, তার মানে এখানে সিন সিন পিকচার থাকবে, সিনের পিকচার থাকবে। সিনের পিকচার মানে হচ্ছে এরকম কোনো পিকচার থাকবে, এই যে এরকম কোনো পিকচার, না হলে কোনো পিকচার, না হলে হচ্ছে এরকম কোনো পিকচার থাকবে, সিনের পিকচার থাকবে। আচ্ছা, তারপর আমার এখানে ওয়েলকাম হোম লেখা থাকবে। আচ্ছা, তারপর আমার এখানে কি লাগবে, এক্সপ্লোর মেম্বারশিপ, কল টু অ্যাকশন থাকবে, এক্সপ্লোর মেম্বারশিপ। আচ্ছা, আমার এখানে লেখাগুলো দেয় না, লেখাগুলোর জন্য হচ্ছে আমার আরেকটা পিডিএফ আছে, সেটা আমি আপনার সাথে শেয়ার করে দেবো, কি কি লেখা থাকবে না লেখা থাকবে। তারপর মিশন স্টেটমেন্ট থাকবে উইথ গ্রাফিক্স, দেখেন দেখতে পাচ্ছেন, উইথ গ্রাফিক্স থাকবে মানে কি, আমার কিছু ইমেজেস থাকবে। মিশন মানে ফার্স্ট থাকবে, আমার ফার্স্টে হয়ে যাবে মিশন। এই যে এরকম কিছু থাকবে, এখানে অ্যাবাউট আস থাকবে, বাট আমার এখানে থাকবে কি, মিশন গুলা। তো আমি এটাকে কপি না করে কিনলে আমি এটাকে কপি করতে পারবো, এটা কিন্তু অনেক সুন্দর দেখাবে এই ডিজাইনটা। আমি এটাকে আমার মিশন হিসেবে রাখতে পারি।
তো মিশনের জন্য কি আমি একটা স্টেটমেন্ট ক্রিয়েট করে ফেলতে পারি। সে যদি স্টেটমেন্ট নাও দেয়, আমি একটা স্টেটমেন্ট কি চ্যাট জিপিটি দিয়ে বের করে ফেলতে পারবো। আমি সেরকম একটা স্টেটমেন্ট রেডি করে রাখবো। তারপরে কি কি আছে সেগুলো আমাকে একটু দেখতে হবে এখন। তারপর আমার আওয়ার জার্নির জন্য দেখেন কি লাগবে। বর্ডারলেস পিকচার গ্রাফিক সিন দেখেন। তারপর আমার স্টোরি থাকবে, একটা অ্যাকশন থাকবে, অ্যাকশন বাটন থাকবে। আচ্ছা দেখেন, ইউজ রাইট হ্যান্ড সাইড। আচ্ছা মানে কি জার্নিতে থাকবে রাইট হ্যান্ড সাইডে, তারপর আমার এখানে একটা ইমেজ থাকবে, তার মানে কি আমাকে ওর লেয়ারটাই ফলো করতে হবে। তো এইভাবে করে দেখেন আমাকে লেয়ার গুলো দিয়ে দিয়েছে, আমি এই লেয়ার অনুযায়ী আমাকে কিছু ইন্সপিরেশন কালেক্ট করতে হবে। দেখেন আমার ইন্সপিরেশন গুলো কিন্তু ওর সাথে মিলে যাচ্ছে। তো আমি এইভাবে করে আমি আমার ওভারঅল ডিজাইনটাকে ক্রিয়েট করে ফেলবো নেক্সট ক্লাসের মধ্যে। তো আপনারা কিছু ইন্সপিরেশন কালেক্ট করেন, মুড আপনাদের ডিজাইন সিস্টেমটাকে ক্রিয়েট করে ফেলেন, তারপর হচ্ছে কালার সেট গুলোকে ডিজাইন করে ফেলেন। আর যা যা আইকন লাগবে আইকন গুলো হচ্ছে নিয়ে আসেন। এভাবে করে আপনারা হচ্ছে ডিজাইন সিস্টেমটাকে বিল্ড করে ফেলেন। তারপর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আমি কিন্তু ডিজাইন সিস্টেমটা আমি বিল্ড করবো না। আমি কি করবো কি আপনাদের একজনের ডিজাইন সিস্টেমটাকে নিয়ে আমি পরে হচ্ছে বিল্ড করা শুরু করব। তো তার মানে কি আপনাদের এখানে সবাইকে হচ্ছে কাজটা করা লাগবে, ডিজাইন সিস্টেমটাকে বিল্ড করা লাগবে। জি আমি ভাই। এখানে কোনো একজনের ডিজাইন সিস্টেমটা নিয়ে কিন্তু কাজ করা শুরু করব। তো আমি যদি যার ডিজাইন সিস্টেম পাবো না, তার ডিজাইন সিস্টেম কিন্তু কি অ্যাসাইনমেন্টে জিরো হয়ে যাবে। তো নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্টের মার্কসটা দিয়ে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? ইনশাল্লাহ ভাই। আচ্ছা, তো এইভাবে করে ক্রিয়েট করে ফেলেন, ঠিক আছে? ওকে। বুঝতে পেরেছেন? কনসেপ্ট ক্লিয়ার? জি ভাই। আমি কিন্তু কিছু বলি না, কিন্তু আমি কথা বলে কাজ করা বেশি, বাট কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট ছিল। এইভাবে জি। এইভাবে কিন্তু আপনাকে ক্রিয়েট করতে হবে। এগুলো কিন্তু আমি যদি দেখাতে যাই আপনার কিন্তু 2-3 দিন লেগে যেতে পারে। তো আপনাদের কাছে 1 সপ্তাহ টাইম আছে। আজকের থেকে একদমই বড় বড় 1 সপ্তাহ আছে, এটা আসলে হচ্ছে 3-4 দিন লাগবে, কারণ হচ্ছে বেশি বড় না। আমরা কি একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবো, একটা ল্যান্ডিং পেজের জন্য কিন্তু এত বেশি লাগবে না, এত কিছু লাগবে না। বাট আমরা যদি একটা ওভারঅল ওয়েবসাইট জন্য করতাম 10-12 পেজের জন্য, 20 পেজের জন্য, তাহলে কিন্তু আমার অনেক কিছু লাগবে। যেহেতু একটা ল্যান্ডিং পেজ জি আপনাদের কিন্তু 5 দিন, 1 সপ্তাহ কিন্তু অনেক বেশি টাইম। ঠিক আছে? জি ভাই, ইনশাল্লাহ ভাই। তো আমি হচ্ছে ইয়ারটা অফ করে দিলাম। এখন বলেন আপনাদের কোনো কোনো কিছু বুঝতে অসুবিধা বা কোনো কিছু জানতে চান? আহ আপাতত না ভাই, মানে যেটা মানে দিচ্ছেন ওইটা ইনশাল্লাহ করার চেষ্টা করবো। যদি হয়তো যদি না বুঝি, নেক্সট ক্লাস হয়তো বা জানাবো। আরেকটা বিষয় জানার ছিল ভাই, মানে আমার একটু মানে ফিগমা ক্লাস করি তো আমার বিষয় হচ্ছে কি যে মানে ফিগমা, আমি এরকম শুনি যে ফিগমা